হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে আজকে আমরা জাতীয় শিক্ষানীতি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি বা NEP 2020 নিয়ে আলোচনা করব। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কেন এমন রিপোর্ট কার্ড প্রস্তাব করেছে শিক্ষার্থীর সম্পূর্ণ বিকাশ এবং বাস্তব জীবনের প্রস্তুতির জন্য। আচ্ছা, এই প্রক্রিয়ায় রিপোর্ট কার্ডকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলে কেন? কারণ এতে শুধু একতরফা কেবলমাত্র শিক্ষার্থী কত কী পেয়েছে সেটার উপর ডিপেন্ড করে না, সেই সাথে ছাত্রের নিজস্ব মতামত ও মূল্যায়নকেও গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতা বাড়াতে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন পদক্ষেপ নেয়? ফ্লেক্সিবল সাবজেক্ট কম্বিনেশন, এখানে বিভিন্ন ধরনের সাবজেক্টকে একত্রে পড়ানো হবে। ডিজিটাল এডুকেশনের উপর ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 গুরুত্ব দেয়। ন্যাশনাল এডুকেশন পলিসি কিসের উপর গুরুত্ব দিয়েছে? ডিজিটাল এডুকেশনের উপর। ডিজিটাল এডুকেশনের মধ্যে কী রয়েছে? দীক্ষা কি? শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার একটি জাতীয় প্ল্যাটফর্ম। পাঠশালা কি? অনলাইন পাঠ্য বই এবং শেখার অ্যাপ্লিকেশন। সোয়াম কি? এর মাধ্যমে অনলাইনে হায়ার এডুকেশন ও দক্ষতা ভিত্তিক কোর্স করতে পারবে শিক্ষার্থীরা। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর স্কুল এডুকেশন কাদের জন্য? বিদ্যালয় স্তরে ICT সুবিধা পৌঁছে দেওয়ার জন্য। জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষকদের কোন বিষয়ে প্রশিক্ষণের কথা বলা হয়েছে? ICT ও ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদানের বিষয়। ডিজিটাল ডিভাইডেড কমাতে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কী উদ্যোগ নিয়েছে? প্রত্যন্ত ও অনগ্রসর অঞ্চলে ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলতে হবে। ডিজিটাল কন্টেন্ট কোন কোন ফরম্যাটে তৈরি করা হবে? টেক্সট ফরম্যাটে, অডিও, ভিডিও, ব্রেইল এবং সাইন ল্যাঙ্গুয়েজ, যাতে সকলের সুবিধা হবে এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে এখানে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020-তে NIOS এর ভূমিকা কি? সকলের জন্য ওপেন স্কুলের সুবিধা থাকবে। NIOS এর সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। NIOS এর ভূমিকা কি? যারা নিয়মিত স্কুল যেতে পারে না তাদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ। জাতীয় শিক্ষানীতি 2020-তে NIOS এর কোথায় প্রয়োগ করার কথা বলা হয়েছে? সাধারণ ছাত্রছাত্রী, শ্রমজীবী, প্রতিবন্ধী ও বন্দীদের মধ্যে। NIOS কাদের জন্য উপযুক্ত? বয়স্ক, শ্রমজীবী, প্রতিবন্ধী ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের জন্য। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে NIOS এর মাধ্যমে কোন স্তরে পড়াশোনা করানো যাবে? প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট কোথায় বাধ্যতামূলক? প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব কেমন? অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কী বোঝায়? এমন শিক্ষা ব্যবস্থা যেখানে সব ধরনের শিক্ষার্থী, বিশেষ প্রয়োজন থাকা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরাও একত্রে পড়াশোনা করবে। ইনক্লুসিভ এডুকেশনের উদ্দেশ্য শিক্ষার সমতা, অন্তর্ভুক্ত ও ন্যায় নিশ্চিত করা। কোন ধরনের শিশুরা ইনক্লুসিভ এডুকেশনের অন্তর্ভুক্ত? প্রতিবন্ধী, পিছিয়ে পড়া, আর্থিকভাবে দুর্বল এবং ভিন্ন শিখন ক্ষমতার শিশুরা। ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে কোন নীতি বাস্তবায়িত হয়? এডুকেশন ফর অল, অর্থাৎ সবার জন্য শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী ইনক্লুসিভ এডুকেশনের বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা কি? সহানুভূতি, দৃষ্টিভঙ্গি ও বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তি। ইনক্লুসিভ এডুকেশনের জন্য পাঠ্যক্রম কেমন হওয়া প্রয়োজন? নমনীয় ও শিশুর প্রয়োজন অনুযায়ী উপযোগী। ইনক্লুসিভ এডুকেশনে কোন প্রযুক্তির ব্যবহারের কথা বলা হয়েছে? সহায়ক প্রযুক্তি, যেমন ব্রেইল, অডিও বুক, স্পিচ টু টেক্সট ইত্যাদি। ইনক্লুসিভ এডুকেশন কীভাবে সমাজে প্রভাব ফেলবে? বৈষম্য দূর করে এবং সামাজিক সমতা প্রতিষ্ঠা করে। ইনক্লুসিভ এডুকেশন কোথায় চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে? জাতীয় শিক্ষানীতি 2020-তে দিয়েছে বিশেষ বিদ্যালয় ছাড়াও সাধারণ বিদ্যালয়তে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা করতে হবে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক কে তৈরি করবে? NCERT। জাতীয় শিক্ষানীতি 2020 এর বিশেষভাবে সক্ষম শিশুদের কী কী সুবিধা দেওয়া হয়েছে? সহায়ক প্রযুক্তি ও প্রাসঙ্গিক শিক্ষার বিষয়ে। ন্যূনতম শিক্ষার মান বজায় রাখতে কোন প্রোগ্রাম নেওয়া হয়েছে? নিপুণ ভারত। ন্যূনতম শিক্ষার মান বজায় রাখতে গৃহীত প্রোগ্রামটির নাম কি? নিপুণ ভারত। নিপুণ ভারত কথাটির সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি। ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি। নিপুণ ভারতের মূল লক্ষ্য কি? শিশুদের পঠন ও গণনার মৌলিক দক্ষতা অর্জন করানো। নিপুণ ভারত মিশন কবে চালু করা হয়? নিপুণ ভারতের সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি। নিপুণ ভারত মিশনের লক্ষ্য কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা? প্রাথমিক স্তরে, বিশেষত ক্লাস 3 পর্যন্ত। নিপুণ ভারতের মূল উদ্দেশ্য কি? শিশুদের মৌলিক পঠন ও গণনা দক্ষতা অর্জন করানো। নিপুণ ভারত মিশনের কোন শিক্ষানীতির অংশ? এটি ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি 2020-র অংশ। ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি
বলতে কী বোঝায়? পঠন, অনুধাবন, সংখ্যা চেনা, গণনা, বেসিক অঙ্কের দক্ষতা ইত্যাদি। নিপুণ ভারত কে রূপায়িত করেছে? শিক্ষা মন্ত্রক, ভারত সরকার শিক্ষা মন্ত্রক। নিপুণ ভারত কোন বছর বা কোন বয়সসীমার শিশুদের লক্ষ্য করে? 3 থেকে 9 বছর। নিপুণ ভারত মিশনের বয়সসীমা কি? 2026-27 সালের মধ্যে তারা লক্ষ্য পূরণ করবে। নিপুণ ভারতের লক্ষ্য পূরণের কোন ধরনের মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে? নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক মূল্যায়ন কথা বলা হয়েছে। CCE, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষার কোন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে? মানসিক, সামাজিক, শারীরিক ও নৈতিক। মাল্টি এন্ট্রি ও এক্সিটের সুবিধা কোথায় প্রযোজ্য? কলেজ স্তরে। মাল্টি এন্ট্রি অ্যান্ড এক্সিটের ধারণা কোন শিক্ষানীতির অন্তর্ভুক্ত? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। মাল্টি এন্ট্রি অ্যান্ড এক্সিট কি? এটি এমন একটি ব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা মাঝপথে পড়া ছেড়ে সার্টিফিকেট পেতে পারে এবং পরে আবার পড়া শুরু করতে পারে। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী 1 বছর পড়া ছাড়লে কী শংসাপত্র দেওয়া হবে? শুধুমাত্র সার্টিফিকেটটা দেওয়া হবে। 2 বছর পড়ার পর ছাড়লে ডিপ্লোমা পাবে, 3 বছরের পর ছাড়লে ব্যাচেলর ডিগ্রি এবং 4 বছর হলে ব্যাচেলর ডিগ্রি উইথ রিসার্চ। মাল্টি এন্ট্রি এবং এক্সিটের মূল উদ্দেশ্য কি? শিক্ষাকে নমনীয় ও শিক্ষার্থী কেন্দ্রিক করে তোলা, চাইল্ড সেন্ট্রিক বলা যায়। একাডেমিক ক্রেডিট কোথায় সংরক্ষিত হয়? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা ABCA সংরক্ষিত হবে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কি? এটি একটি ডিজিটাল সিস্টেম যেখানে শিক্ষার্থীর অর্জিত শিক্ষাগত ক্রেডিট সংরক্ষিত থাকে। মাল্টি এন্ট্রি এবং এক্সিট শিক্ষা কোন স্তরে প্রযোজ্য হবে? উচ্চশিক্ষার স্তরে, UG এবং PG, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের স্তরে। এই ব্যবস্থার ফলে শিক্ষার্থীদের কী সুবিধা হয়? চাকরির সুযোগ তৈরি হয় এবং পড়ার আবার শুরু করা যায়। মাল্টি এন্ট্রি এবং এক্সিটের মাধ্যমে শিক্ষার কোন দিকে জোর দেওয়া হয়? দক্ষতা ও নমনীয়তা। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 শিক্ষার্থীরা কতবার এন্ট্রি এক্সিট করতে পারবে? একাধিকবার করতে পারবে। মাল্টি এন্ট্রি অ্যান্ড এক্সিটের সুবিধা কোথায় সবচেয়ে বেশি উপযোগী? যারা ব্যক্তিগত ও আর্থিক কারণে পড়া ছেড়ে দিতে বাধ্য হয় তাদের জন্য। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষার মূল উদ্দেশ্য কি? সার্বিক বিকাশ ও জীবনের জন্য প্রস্তুতি। জাতীয় শিক্ষানীতি 2020-তে হোলিস্টিক এডুকেশন মানে কি? ব্যালেন্স ডেভেলপমেন্ট অফ হেড অ্যান্ড হ্যান্ড অ্যান্ড হার্ট। 2020 হলিস্টিক এডুকেশন বলতে কী বোঝানো হয়েছে? শিক্ষার্থীর মানসিক, শারীরিক, সামাজিক, অর্থনৈতিক, নৈতিক, সৃজনশীল দিকে সামগ্রিক বিকাশ। জাতীয় শিক্ষানীতি 2020 কোন ধরনের শিক্ষা পদ্ধতিকে উৎসাহিত করা হয়েছে? শিশুকেন্দ্রিক এবং সমগ্র বিকাশমুখী, মানে সমগ্র দিকে তার বিকাশ হবে, সার্বিক বিকাশ। হোলিস্টিক ডেভেলপমেন্টের মধ্যে কোন কোন দিক অন্তর্ভুক্ত? বুদ্ধিভিত্তিক, জ্ঞানমূলক দিক, শারীরিক, সামাজিক, আবেগগত, নৈতিক ইত্যাদি। হোলিস্টিক এডুকেশনের গুরুত্বপূর্ণ উপাদান কি? সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশ ঘটবে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী কেবলমাত্র পরীক্ষার নম্বর পাওয়াকে কি মূল লক্ষ্য ধরা হয়েছে? না, শিক্ষার্থীর সার্বিক বিকাশকে মূল লক্ষ্য হিসেবে ধরা হয়েছে। হোলিস্টিক এডুকেশন অনুযায়ী রিপোর্ট কার্ড কেমন হবে? 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস কার্ড। হলিস্টিক প্রোগ্রেস কার্ড বা হলিস্টিক এডুকেশনের গুরুত্ব কোথায়? শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশের জন্য। হলিস্টিক এডুকেশন কীভাবে শেখানো হয়? কার্যকর, অভিজ্ঞতা ভিত্তিক, অংশগ্রহণমূলক পদ্ধতি। 2020 জাতীয় শিক্ষানীতিতে হলিস্টিক বা সার্বিক শিক্ষা কোন ধরনের শিক্ষাকে উৎসাহিত করে? বাস্তব জ্ঞান, সমস্যা সমাধান ও নৈতিক শিক্ষাকে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন শিক্ষার দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করে? চাইল্ড সেন্ট্রিক এবং অ্যাক্টিভিটি বেসড লার্নিং, মানে সক্রিয়তা ভিত্তিক এবং শিশু কেন্দ্রিক। ভোকেশনাল এডুকেশনে অন্তর্ভুক্ত করার 2020 জাতীয় শিক্ষানীতি কত শতাংশ ছাত্রদেরকে ভোকেশনাল ট্রেনিংয়ে অংশভুক্ত করার লক্ষ্য নিয়েছে? 50% ছাত্র 2025 সালের মধ্যে। কোন শ্রেণী থেকে ভোকেশনাল শিক্ষা শুরু হবে? 6ষ্ঠ শ্রেণী থেকে। ব্যাকলেস ডে ধারণাটি কোথায় ব্যবহৃত হবে? ভোকেশনাল শিক্ষায় হাতে কলমে শেখানোর জন্য স্কুলে ব্যাকলেস ডে, মানে ব্যাগ ছাড়াও একটা দিন রাখা হবে। ভোকেশনাল এডুকেশন কী ধরনের শিক্ষা? এটি দক্ষতা ও কাজভিত্তিক ব্যবহারিক শিক্ষা। এই শিক্ষার শিক্ষার্থীরা কোন ধরনের সুযোগ পাবে? ইন্টার্নশিপ এবং বাস্তব জীবনে কাজ শেখার সুযোগ পাবে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী উচ্চশিক্ষায় কীভাবে ভোকেশনাল শিক্ষা অন্তর্ভুক্ত হবে? সার্টিফিকেট, ডিপ্লোমা ও ডিগ্রি প্রোগ্রামের মাধ্যমে। ভোকেশনাল শিক্ষায় কোন কোন বিষয়গুলি থাকতে পারে? কারিগরি, কৃষি, কোডিং, ডিজাইনিং, ই-কমার্স ইত্যাদি। ভোকেশনাল শিক্ষার প্রসারে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে? NSDC বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য কী পদ্ধতি ব্যবহৃত হবে? হাতে কলমে কাজ ও বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন হবে এখানে। ভোকেশনাল শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের আত্মনির্ভর ও কর্মসংস্থানে সক্ষম করে তোলা। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী ভোকেশনাল এডুকেশনের লক্ষ্য কত শতাংশ ছাত্রছাত্রী? 2025 সালের মধ্যে 50% ছাত্রছাত্রীকে ভোকেশনাল শিক্ষার আওতায় আনা লক্ষ্য হচ্ছে 20। এই ছিল তোমাদের জাতীয় শিক্ষানীতি 2020 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে সবকটি আলোচনা করা হলো।